মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ধোঁয়া আর আগুন। তেহরান নাকি এমন এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা পৃথিবীর অন্য প্রান্তে এমনকি নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই কেঁপে উঠেছে ওয়াশিংটন আর শুরু হয়েছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা। সম্প্রতি ইরানের এক প্রভাবশালী আইন প্রণেতা দাবি করেছেন দেশটি সফলভাবে এমন এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা 12,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। অ্যাসোসিয়েটেড প্রেস এর স্যাটেলাইট বিশ্লেষণ দেখিয়েছে ইমাম খামেনি স্পেস পোর্টে লঞ্চ প্যাডে তাজা পোড়া দাগ পাওয়া গিয়েছে, যা সত্যিই কোনো অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত দিতে পারে। 2017 সালে ইরান উন্মোচন করেছিল খোররাম শাহ ক্ষেপণাস্ত্র, যার পরিসীমা ছিল 2000 কিলোমিটার। কিন্তু এখন শোনা যাচ্ছে তারা তৈরি করেছে খোররাম শাহ 5, আর এটি এমন এক অস্ত্র যা শব্দের গতির চেয়েও 16 গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং পারমাণবিক ওয়ারহেডও বহন করতে সক্ষম। অর্থাৎ এটি যদি বাস্তব হয় তবে এটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য এক বিপজ্জনক পরিবর্তনের সূচনা। ইরানের এই হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন নতুন এক প্রতিরক্ষা প্রকল্প, যার নাম গোল্ডেন ডোম। এটি হবে ইসরায়েলের আয়রন ডোম এর চেয়েও বহুগুণ শক্তিশালী। এটি এমন এক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা যা আমেরিকার শহরগুলোকে আকাশপথের যে কোনো আক্রমণ থেকে রক্ষা করবে। বিশ্লেষকদের মতে, যদি ইরান সত্যি আইসিবিএম তৈরি করে থাকে তবে এটি কেবল মধ্যপ্রাচ্যের শক্তি নয়, বরং এক বৈশ্বিক সুপার পাওয়ারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে ইসরায়েল, সৌদি আরব, এমনকি ইউরোপের নিরাপত্তার উপরও। তবে সবাই এই দাবিকে সত্যি বলে মানতে নারাজ। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন স্যাটেলাইট ছবি থাকলেও স্পষ্ট প্রমাণ মেলেনি। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি হতে পারে ইরানের এক কৌশলগত প্রচারণা, যাতে আমেরিকাকে আলোচনার টেবিলে ফেরানো যায়। কিন্তু ইতিহাস বলছে ইরান যখনই কোনো দাবি করে তা কিছু সময় পর হলেও বাস্তবে দেখা দেয়। এখন প্রশ্ন একটাই, পৃথিবী কি নতুন এক কোল্ড ওয়ার এর দিকে এগোচ্ছে? একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি, অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা প্রযুক্তি। দুই পক্ষই নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে মরিয়া। ফলে আন্তর্জাতিক নিরাপত্তা এখন এক সূক্ষ্ম ভারসাম্যের দোলাচলে। এই প্রতিযোগিতার শেষ কোথায় কেউ জানে না, কিন্তু ইতিহাস যদি কিছু আমাদের শিখিয়ে থাকে তা হচ্ছে অস্ত্রের দৌড় কখনোই শান্তি বয়ে আনে না। আপনি কি মনে করেন ইরান সত্যি কি আইসিবিএম তৈরি করেছে, নাকি এটি এক প্রচারণা যুদ্ধ? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।